আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো? ভালো আছো? আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি সারাদিন কি করলাম সেটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার প্রথম ভিডিও, কোনো ভুল হয়ে থাকলে কমেন্টে লিখে জানাবেন। প্রথমে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরে ঘরে এসে আমার ছোট মেয়ে নায়দা ঘুমাচ্ছে, ওকে ডাকছি তাও উঠছে না। ওর এত ঘুম কি বলবো। ওকে ডাকলেই 7টার সময় ডাকলে 8টার সময় ঘুম থেকে ওঠে। তা আমি আর কিছু বলিনি, সেই জন্য ঘুমাক শীতকালে। এখন আমি মশারিটা তুলে নিয়ে তারপরে আমি জানলাটা খুলে দিলে তারপরে ঠান্ডাতে উঠে পড়বে। সেই জন্য জানলাটা আমি সকালবেলা খুলে দিয়ে এবারে আমি ডাকলাম। ডাকলে ও একদম উঠতে চায় না, এদিক ওদিক করছে। তারপরে আমার দিকে খুব চিৎকার করে উঠেছে। আমি এদিকে পানি গরম করে নিয়েছি সকালে রুটি করার জন্য। আটাটা ভালো করে আমি একটু মাখিয়ে নেব। আটাটা ভালো করে মাখানোর পরে আমি চুলোর পাশে নিয়ে গিয়েছি। চুলোতে আমি সকালে রুটি, ভাত, তরকারি সব রান্না করি। প্রথমে লিচি কেটে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমি একটা রুটি বেলে নিয়ে তাওয়াতে দিলাম। রুটিটা তাওয়াতে দিয়ে আমি এদিকে লিচি কাটছিলাম। তাওয়াতে রুটিটা একটু বেঁকে গিয়েছে বলে সোজা করে দিয়েছি। ওইদিকে রশনির আব্বা কুমড়ো গাছের চারায় মাটি খুঁড়ে দিচ্ছে চারিদিকে। ওইদিকে আমার প্রায় রুটি হয়ে গিয়েছে, আর একটা রুটি বাকি। আমার রুটি কমপ্লিট। আমি আবার সবাইকে খেতে দেব। এদিকে ঘরে সবাই পড়তে বসেছে। সবাইকে খেতে ডাকলাম, সবাই এসে বসলো। আমি প্লেট দিয়ে দিয়েছি, তারপরে সবাইকে আমি খেতে দেবো। নায়েদার জন্য ছোট রুটি খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওকে ছোট রুটি করে দিয়েছি। তারপরে রাবিয়াকে দিয়ে দিলাম রুটি। রাবিয়াকে দেওয়ার পরে আমি রশনির আব্বাকে রুটি দিলাম। দেওয়ার পরে আমি রশনিকে রুটি দিলাম। তারপরে আমি নিজে নিলাম। হয়ে গেছে। তারপরে রুটিটা আমি রেখে দিয়েছি। তারপরে রাত্রে তরকারি ছিল, ওইটা সবাই খাওয়াচ্ছে রুটি দিয়ে। সবার খাওয়া দাওয়ার পর আমি কাপড় কেচে নিয়ে মেলে দিয়ে রশনির আব্বা বাজার করে এনেছে। আমি গিয়ে দেখলাম পটল, টমেটো, কুমড়ো, দুজনের জন্য চিপস, পেঁয়াজ, বাসন মাজার সাবান আর ময়দা। আমি সব গুছিয়ে রেখে গেলাম। গিয়ে দেখলাম আমার ঘরে ছোট যা একটা ডিপ ফ্রিজে ঢাকনা আনতে দিয়েছিল আমার দাদার কাছে। সেটা 2 দিন হয়ে গেছে, দেওয়া হয়নি। তা আমি নিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে আমি ভালো করে ঘর দাবা মুছে নিয়েছি। এইদিকে আমার বড় মেয়ে স্কুলে যাবে বলে রেডি হচ্ছে। আমি গিয়ে দেখলাম ও বই খাতা গোছাচ্ছে। বই খাতা গোছানো হয়ে গিয়েছে। তারপরে রাবিয়া, নাইদা দুজনে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। রাবিয়া হচ্ছে আমার মেজো জার ছোট মেয়ে। দুজনা স্কুল যাবে বলে বাইরে বেরিয়েছে। নাইদা একটু বায়না করছিল, মা আমি স্কুলে যাব না। আমি বললাম স্কুলে চলে যাও বলে আমি চিংড়ি মাছটা বের করে নিয়ে ঘাটে চলে গিয়েছি। এদিকে দুজনা ঘুরপাক খাচ্ছে। আমার বড় মেয়ে স্কুলে যাচ্ছে বাই বাই করে। আমার চিংড়ি মাছ কটা হয়ে গিয়েছে।
মাছ আনলে বিড়াল আর কুকুর দুজনে এত জ্বালাতন করে, আমি সেই জন্য চিংড়ি মাছের মাথাগুলো নিয়ে দুজনকে দিচ্ছি। এদিকে কুকুরে দিলাম, তারপরে ওদিকে বিড়াল দুটো দিয়েছি, দুজনা খাচ্ছে। তারপর আমি গোসল করে নিয়েছি। শীতকালে গোসল করার পরে গাটা টান টান ধরে, এই জন্য একটু মুখে ক্রিম আর বডি অয়েল হাতে মেখে নিয়েছি। নেওয়ার পরে চাল বের করে নিয়েছি ধুয়ে নিয়ে রান্না করব বলে। এদিকে বাইরে বেরিয়ে দেখলাম নাতাশা কামরাঙা মাখা করছে, আর দুজনা বসে আছে, নাইদা আর রাবিয়া, দুজনা খাবে বলে। ওরা এত দুষ্টু কি বলবো। নাতাশা যে কোনো মাখা খুব ভালো করে, কামরাঙা মাখাটাও ভালো হয়েছে। এবারে আমি চাল ধুয়ে এনে চুলোয় হাঁড়িতে দিয়ে দিলাম। এদিকে আমি সবজিটা কেটে নিয়েছি, তারপর দেখি ভাতটা হয়ে গেছে, সেই জন্য আমি নামিয়ে নিলাম। চুলোর ওপরে কড়া দিয়ে তারপর তেল দিলাম, দিয়ে পটলটা ভালো করে নেড়ে চড়ে আলু কুমড়ো দিয়ে ভালো করে লাল করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমি সেই তেলেতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে লাল করে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা লাল করে নিয়ে তারপরে ভাজা কুমড়ো পটল দিয়ে ভালো করে লাল করে নিয়ে টমেটো দিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি নুন দিতে ভুলে গিয়েছি, সেই জন্য নুন দিয়ে দিলাম। তারপর আমি মশলা সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নিলাম আজকের কুমড়ো পটল চিংড়ি মাছের তরকারি। খুব ভালো হয়েছে। নায়দা এসে গিয়েছে, আমি ওকে গোসল করে দিয়েছি, তারপরে ওকে মসজিদে ক্রিম লাগাতে গিয়েছি। ও বলে আমি একা লাগাবো বলে মুখে ভালো করে একা একা ক্রিম ঘষছে। আমি এদিকে বডি অয়েল নিয়ে ওকে পায়ে গায়ে মাখিয়ে দিয়েছি। হ্যালো, আমি জামা পড়ছি। এই দেখো জামা পড়ছি আমি। চিংকা মল দ্য বেস্ট। ও একটু খুব পাকা, একটু পাকামো করছিল ফোনটার দিকে তাকিয়ে। আমি এদিকে মাথা আঁচড়ে দিয়েছি। তারপর আমরা দুপুরে ভাত খেয়ে নিলাম, একটু শুয়েছিলাম। তারপর এদিকে আমার বড় মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরল। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।